হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটি পোস্টার ডিজাইন নিয়ে চলেছি। আর এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ভিডিওতে থাকবে 4 সংখ্যার পাসওয়ার্ড। আর সেই 4টা পাসওয়ার্ড সংগ্রহ করার পর এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড করার পর আপনার জিপ ফাইল হিসাবে থাকবে। সেই জিপ ফাইল আনজিপ করার জন্য এই 4টা সংখ্যার পাসওয়ার্ডটি আপনাদের অবশ্যই দরকার পড়বে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এর জন্য আমি সর্বপ্রথম চলে আসি পিক্সেল ল্যাবে। আসার পর আপনারা যে ডিজাইনটি দেখছেন এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই ডিজাইনটি আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো আপনারা যদি এই ডিজাইনটি যদি আপনি কাস্টমাইজ করতে চান বা এই ডিজাইনটি যদি আপনি বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি লাগবে এবং আপনার নাম পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা এখানে আমি দেখিয়ে দিব। তো এখানে ছবি চেঞ্জ করার জন্য প্রথমে আপনি লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ছবি কোথায় আছে। তো আমার ছবি এখানে আছে, আমি ছবিতে ক্লিক করলাম। ছবিতে ক্লিক করার পর এখানে আমি লেয়ার অপশনে ক্লিক করব। 3 নম্বর অপশনে ক্লিক করার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমি সরাসরি ছবি চেঞ্জ করব। ছবি চেঞ্জ করার জন্য এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর সর্বপ্রথম এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি এখান থেকে আমি নিয়ে নিব। নেওয়ার জন্য এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি নিয়ে নিছি। নেওয়ার পর এই ছবিটিকে একটু ছোট করে এখান থেকে আমি ছবিটাকে বসিয়ে দিলাম, অথবা এখান থেকে আমি এই ম্যাপে বসিয়ে দিলাম। তো এই ছবিটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যদি নাম চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আমরা যে নামটা সিলেক্ট করব এর জন্য নামের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা নাম চেঞ্জ করার জন্য এখান থেকে আমি আমার নাম লিখে দিচ্ছি, আপনারা আপনাদের নাম লিখে দিতে পারবেন। তো এখান থেকে নামটি চেঞ্জ হয়ে গেল। আপনারা যদি এটা বড় করতে চান সেক্ষেত্রে এখান থেকে নামটা বড় করতে পারবেন, এবং যদি ফন্টটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রেও চেঞ্জ করতে পারবেন। তো এর জন্য আমি এখান থেকে এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি যদি নেতার ছবি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা নামের এটাকে লক করে দেবো। লক করে দেওয়ার পর আমরা এই যে নেতার ছবিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই নেতার ছবিটাকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর 3 নম্বর অপশনে আসবো। 3 নম্বর অপশনে আসার পর এই প্রথম অপশনে চলে যাব। প্রথম অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা আবার ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমি যে নেতার ছবি চেঞ্জ করতে চাচ্ছি আপনারা সেই নেতার ছবি এখান থেকে নেবেন। নেওয়ার পর আমরা মনে করেন যে সাপোজ ধরলাম এখান থেকে ছবিটাকে নেব। নেওয়ার জন্য আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আমি নেতার ছবি চেঞ্জ করে দেব। নেতার ছবি চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নেতার ছবিটাও চেঞ্জ হয়ে গেল। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কীভাবে পিএলপি ফাইল কাস্টমাইজ করতে হয়। আর এই পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ভিডিও জুড়ে থাকবে 4 সংখ্যার পাসওয়ার্ড। আর সেই 4টা পাসওয়ার্ড দিয়ে আপনারা এই পিএলপি ফাইলটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর জিপ ফাইল হিসেবে থাকবে, সেটাকে আনজিপ করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য।